বন্ধুরা, আগের ভিডিওগুলিতে আমরা কোণের সংজ্ঞা, কোণের প্রকারভেদ এবং প্রকারভেদের মধ্যে কিছু কিছু প্রকারভেদের সংজ্ঞাও আমরা আলোচনা করেছিলাম। তো আগের ভিডিও পর্যন্ত আমরা সরল কোণ পর্যন্ত আলোচনা করতে পেরেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা প্রবৃদ্ধ কোণ থেকে শুরু করব। প্রবৃদ্ধ কোণ কাকে বলে প্রথমে আমরা দেখে নেব। দেখো বন্ধুরা, আমরা প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাটি এখানে লিখে নিয়েছি। তো প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি এর বেশি কিন্তু 360 ডিগ্রি এর কম হয় তাকে প্রবৃদ্ধ কোণ বলে। দেখো বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম সংজ্ঞাগুলো পরপর যখন আমরা একটার পর একটা আলোচনা করব, দেখব কি না 90 এর গুণিতক হিসাবে পরপর কোণের পরিমাপগুলো বেড়ে বেড়ে কিন্তু যাচ্ছে। শূন্য কোণে 0 ডিগ্রি ছিল, সূক্ষ্ম কোণে কি ছিল, 0 থেকে বেশি ছিল, 90 থেকে 90 ডিগ্রির থেকে কম ছিল। সূক্ষ্ম কোণে 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রির কম। সমকোণে 90 ডিগ্রির সমান হয়ে গেল কোণের পরিমাপ। সমকোণের পর স্থূলকোণ, স্থূলকোণের ক্ষেত্রে কি হয়েছিল, 90 ডিগ্রির থেকে বেশি হয়েছিল, 180 ডিগ্রি থেকে কম হয়েছিল। তো স্থূলকোণের পর কি পেয়েছিলাম আমরা, সরল কোণ। সরল কোণের ক্ষেত্রে কি হয়েছিল না 180 ডিগ্রির সমান হয়ে গিয়েছিল, অর্থাৎ 90 এর দুগুণ 180 ডিগ্রির সমান হয়েছিল। তো সরল কোণের পরে কি আছে, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কি হবে না সরল কোণের থেকে বেশি হবে, অর্থাৎ 180 ডিগ্রির থেকে বেশি হবে আর 360 ডিগ্রির কম হবে। 360 ডিগ্রিটাও দেখো 90 এর 4 গুণ। তো একটার পর একটা যদি আমরা সংখ্যাগুলো পরপর দেখি না, তখন কিন্তু আমরা খুব সহজেই সংজ্ঞাগুলো মনে রাখতে পারবো। সরল কোণের পরে যেহেতু প্রবৃদ্ধ কোণ, তো প্রবৃদ্ধ কোণের সংজ্ঞায় কি হবে না সরল কোণের থেকে বেশি হবে কোণের পরিমাপ প্রবৃদ্ধ কোণের। সরল কোণের পরিমাপ কি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে কিন্তু 360 ডিগ্রির কম হচ্ছে। 360 ডিগ্রির কোণটাকে যে কোণ বলা হবে, ঠিক সেই কোণটা ঠিক প্রবৃদ্ধ কোণের পরেতেই সিরিয়াল নাম্বারে থাকবে। দেখবে কি আছে, প্রবৃদ্ধ কোণের পরে আমাদের কি আছে, পূর্ণ কোণ। পূর্ণ কোণের ক্ষেত্রে আমরা দেখব না কোণের পরিমাপটা কি হয়ে যাবে না 360 ডিগ্রি হয়ে যাবে। এই যে প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কি বলছি না 360 ডিগ্রির থেকে কম বলছি না। দেখো এখানে দেখো সিরিয়াল নাম্বারে দেখো প্রবৃদ্ধ কোণ কোথায় আছে, সরল কোণ আর পূর্ণ কোণের মাঝে। তো প্রবৃদ্ধ যে কোণের সংজ্ঞা আমরা বলবো, সেই কোণটা যে দুটো কোণের মাঝখানে থাকবে, উপরের কোণের থেকে বেশি হবে তার পরিমাপ আর নিচের কোণের থেকে তার পরিমাপটা কম হবে। সহজে মনে রাখার একটা উপায় আমি বললাম। তো প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে আমরা কি দেখছি সংজ্ঞা, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি এর বেশি কিন্তু 360 ডিগ্রি এর কম হয় তাকে প্রবৃদ্ধ কোণ বলে। এর ছবিটা আমরা কি রকম পাবো, সরল কোণের ক্ষেত্রে কি পেয়েছিলাম আমরা, সরল কোণের ক্ষেত্রে একটা সরল রেখা পেয়েছিলাম। সরল রেখাটাতে আমরা দেখতে পাচ্ছিলাম সরল রেখা, কিন্তু এক্ষেত্রে কোণ যেহেতু দুটো রশ্মির সম্মিলনে গঠিত হয়, বা একটা বিন্দু থেকে দুটো রশ্মি যদি বেরিয়ে যায় তখন কোণ গঠিত হয়। এখানে আমরা সরল কোণের ক্ষেত্রে ওটা যদি আমরা প্রধান শীর্ষ বিন্দু ধরি, এখান থেকে ও থেকে ও এক্স আর ও থেকে ও ওয়াই দুটো রশ্মি বেরিয়ে গেছিল, তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয়েছিল, এটা হয়েছিল সরল কোণ। প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কি বলছে না 180 ডিগ্রির থেকে বেশি হবে, অর্থাৎ যদি আমরা একটা রশ্মি ও এক্স ধরি, অন্য রশ্মিটা কিন্তু ও ওয়াই বরাবর গেলে কি হতো 180 ডিগ্রি হতো, ও ওয়াই এর থেকে বেশি কোণ একটু নিয়ে নেবে, বেশি টার্নিং নিয়ে নেবে, এতটা মানে এখান থেকে এতটা। দেখো এখান থেকে এতটা বরাবর গেলে 180 ডিগ্রি হতো। যেহেতু প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাতে বলেছে কোণের পরিমাপ 180 ডিগ্রির বেশি, তাহলে এই বরাবর যদি আমরা চালিয়ে দিই, দেখো এখান থেকে এই কোণটা এতটা বেশি হয়ে যাচ্ছে। এখান পর্যন্ত হলে 180 ডিগ্রি হতো, এখান থেকে এতটা আমরা বেশি করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা জেড নাম দিই, তাহলে কোণ এক্স ও জেড এটা হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ। চিত্রে এক্স ও জেড একটি প্রবৃদ্ধ কোণ। তো আশা করি বন্ধুরা তোমরা প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা বুঝতে পেরেছো। তো বুঝতে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরের ভিডিওতে আমরা পরের
কোণ নিয়ে আলোচনা করেছি।